আসন্ন শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে প্রীতি উপহার হিসেবে ৫,০০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মাহমুদ খান। আজ জামালপুর বাসস্ট্যান্ডে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের ব্লকের ১৩টি অঞ্চল থেকে ৫,০০০ মানুষ এসে উপস্থিত হয় এই উপহার গ্রহণ করার জন্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা সভানেত্রী নীলা মুন্সি, দেবু টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থসারথী দে, বিডিও রাহুল বিশ্বাস, পুলিশের সিআই বিশ্বজিৎ মণ্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ ও সকল প্রধান উপপ্রধান, দলের শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতিরা সহ অন্যান্যরা। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা সারা বছর বিভিন্ন কর্মের মাধ্যমে মানুষের পাশে থাকেন। মহকুমা শাসক তার বক্তব্যে মাহমুদ খানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শুধুমাত্র এই বস্ত্রদান নয়, ব্লকের যে কোনো সমস্যায়, বিশেষ করে বন্যার সময় তিনি যেভাবে প্রশাসনকে সাহায্য করেন তার কোনো তুলনা হয় না। রাসবিহারী হালদার তার বক্তব্যে মাহমুদ খানের উদ্দেশ্যে বলেন, এমন কাজ উনি সারা বছর ধরেই করে থাকেন। এর জন্য ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই। সিআই সাহেব এইরকম একটি মহতী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান। বিধায়ক অলোক মাঝি তিনি আলাদাভাবে মাহমুদ খানের প্রশংসা করেন। মাহমুদ খানের সবসময়ের সাথী ভূতনাথ মালিক বলেন, মাহমুদ খান বলে এত বড় অনুষ্ঠান করা সম্ভব। জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে ৫,০০০ মানুষকে বস্ত্র দেওয়া হলো এবং শাড়ি। এই যে শারদীয়া যে আজকে আমাদের দুর্গাপূজা আছে, সেইখানে আমরা এখানে সব ধর্মের মানুষকে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে মিলে এখানে আজকে সকলকে আমরা ৫,০০০ বস্ত্র, আমাদের শাড়ি এবং ছেলেদের লুঙ্গি, এটা দিয়ে প্রত্যেকটা ২৫৮টা বুথ আছে, ২৫৮টা বুথে এবং আমাদের রায়না ব্লকে আমাদের একটা মুঘল অঞ্চল আছে, সেটা সহ আমাদের ১৪টা অঞ্চলে আমরা ৫,০০০ বস্ত্র এখানে দিলাম। এই বস্ত্র দেওয়ার সময় আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এমএলএ সাহেব, আমাদের অলোক কুমার মাঝি উপস্থিত ছিলেন, আমাদের নাগরিক জনকল্যাণ কমিটির আমাদের সম্পাদক ভূতনাথ মালিক এবং আমাদের এখানে বর্ধমান জেলা বিশিষ্ট সমাজসেবী আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের লীলা মুন্সি মহাশয়া এবং যুব সভাপতি আমাদের রাসবিহারী হালদার, ছাত্রলীগ সভাপতি আমাদের স্বরাজ ঘোষ এবং উপস্থিত ছিলেন আমাদের এসডিও, বিডিও এবং সিআই, ওসি এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি। আরও এখানে যারা অতিথি আমাদের ইসমাইলরা ছিলেন এবং এখানে দেবু টুডু মহাশয় ছিলেন এবং সকলে এখানে থেকে আজকে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে, প্রত্যেকটা বুথ ধরে ধরে ৫,০০০ আমরা মানুষকে আমরা এই যেহেতু শারদীয়া আমাদের সামনে, আমাদের আগামীকাল আমাদের মহালয়া, ওই দুর্গাপুজোর সকলে যেন আমরা শান্তিপূর্ণভাবে ধুতি জামা পরে আমরা মা দুর্গার কাছে যেন আমাদের যেতে পারি, এই কারণেই আজকে নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা এই উৎসবে আমরা সকলকে উপহার দিই। শুধু শারদীয়া বস্ত্র উপহার নাই, বারংবার দেখেছি আপনি মানুষের পাশে থেকে কাজ করছেন, কেন এই উদ্যোগ করেন? দেখুন, প্রথম কথা, আমরা লকডাউন ছিল, সেখানে লকডাউনে আমরা ১০,০০০ মানুষকে আমরা খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম এবং আমাদের রমজান মাস ছিল, ওখানে আমরা প্রায় ৫,০০০ লোককে আমরা ইফতারি করিয়েছি এবং আমাদের কখনো চক্ষু আমাদের শিবির করেছি, কখনো রক্তদান শিবির করেছি, কখনো কম্বল বিতরণ করেছি। এটা এলাকার মানুষ সাহায্য করে, সেই সাহায্য নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, কারণ পৃথিবী একদিন ছাড়তে হবে, সেই কথা চেষ্টা করব যতটা মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করা। এই জন্য জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে মানুষের পাশে আছি এবং থাকবো। এই অনুষ্ঠানে মাহমুদ খান নিজে বলেন, তিনি ধন্য যে তার হাত থেকে সব ধরনের সাধারণ মানুষেরা উপহার গ্রহণ করেছেন। তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি আরো বলেন, উপরওয়ালা তাকে দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছেন। তিনি ধন্যবাদ জানান তাদের যারা তাকে এই ৫,০০০ বস্ত্রদানে সাহায্য করেছেন। এছাড়াও সব শেষে তিনি সকলকে আগাম আসন্ন দুর্গাপুজোর শুভেচ্ছা জানান। জামালপুর থেকে মৃত্যুঞ্জয় যোশীর ও আশিস কুমারের ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট।